So welcome back YouTube. This is Samuel Alam from Code Generator. So আজকে একটা প্রোগ্রাম করব। প্রোগ্রামটা হচ্ছে ডি মর্গান থিওরেম ফর 3 ভেরিয়েবল which is আমার ABC and এবার a plus b plus c এবং a plus b plus c হোল বার এবং abc এবং abc হোল বার, এই তিনটে একটা পোর্শন। আর একটা পোর্শন হচ্ছে a বার b বার c বার এবং টু a বার plus b বার plus c বার, আর একটা হচ্ছে a বার b বার c বার, তিনটা হচ্ছে ইনটু। Okay, so theorem অনুযায়ী হচ্ছে a plus b plus c whole bar is equal to a bar into b bar into c bar and abc whole bar is equal to a bar plus b bar plus c bar. So এই হচ্ছে আমাদের theorem. So আমাদের এই জিনিসটা এখন মেক করতে হবে। So হচ্ছে আমরা একটা প্রোগ্রাম ক্রিয়েট করে নিব। সো প্রোগ্রামের নাম হচ্ছে দিব ডি মর্গান বা মর্গান দিব ডি মর্গান। ওকে, সো প্রোগ্রামে হচ্ছে দুইটা হেডার ফাইল থাকবে which is hash include studio and hash include corneo. So let me just declare that hash include studio.h and hash include corneo.h. ওকে, সো প্রোগ্রামে হচ্ছে একটা ফাংশন থাকবে। সো মেইন ফাংশনে কাজ করব। সো মেইন ফাংশন দিলাম। এখন হচ্ছে ইনটে আমাদের ইনপুট থাকবে দুইটা, int ইনপুট a, এটা হচ্ছে একটা অ্যারে থাকবে 8 ইজ ইকুয়াল টু আমাদের কম্বিনেশন হচ্ছে চারটা 0 চারটা 1, সো 4000 and 111। সো প্রথম ইনপুট আমাদের চলে গেল। দেন হচ্ছে আমাদের ইনপুট b লাগবে, int ইনপুট b, এটা হচ্ছে আমাদের অ্যারে টাইপ থাকবে 8, এটার কম্বিনেশন হচ্ছে দুইটা 0 দুইটা 1, এইভাবে চারটা কম্বিনেশন থাকবে। সো 0 0, এরপর হচ্ছে 1 1 0 0 1 1। ওকে, এরপর হচ্ছে ইনপুট হচ্ছে c, int ইনপুট আন্ডারস্কোর c, এটাও হচ্ছে সেম থাকবে ইনপুট 8, অ্যারে ইনপুট 8 ইজ ইকুয়াল টু কম্বিনেশন হচ্ছে 0 1 0 1, সো 0 1 0 1 0 1 0 1, এই হচ্ছে আমাদের কম্বিনেশন। দেন হচ্ছে int, এখন হচ্ছে ডিক্লেয়ার করব হচ্ছে a plus b plus c which is output underscore a underscore b underscore c which is আমার a plus b plus c, আর একটা হচ্ছে ইনপুট আউটপুট আন্ডারস্কোর এ বি সি which is আমার এ বি সির যেটা মাল্টি থাকবে সেটা। এরপর হচ্ছে নট করতে হবে। সো আউটপুট আন্ডারস্কোর এ আন্ডারস্কোর বি আন্ডারস্কোর সি আন্ডারস্কোর নট, এটা হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি হোল বার, এই যে এ প্লাস বি প্লাস সি আমার হোল বার থাকবে, এটার জন্য নিলাম। আর একটা হচ্ছে আমার আউটপুট আন্ডারস্কোর এ বি সি underscore abc underscore not which is আমার abc হোল বার, এটার জন্য নেওয়া হয়েছে। এরপর হচ্ছে আউটপুট নিব হচ্ছে আমার আউটপুট আন্ডারস্কোর a আন্ডারস্কোর b আন্ডারস্কোর c is equal to আন্ডারস্কোর not, এটা হচ্ছে আমার a বার প্লাস b বার প্লাস c বার, এর জন্য নিচে আরেকটা আন্ডারস্কোর দিলাম যাতে হচ্ছে বুঝতে পারে এটা হচ্ছে a বার প্লাস b বার প্লাস c বারের জন্য। আউটপুট আন্ডারস্কোর abc আন্ডারস্কোর নট আন্ডারস্কোর which is আমার abc এবার ইনটু b বার ইনটু c বার, এটার জন্য। ওকে, নাও হচ্ছে একটা আমরা লুপ চালাবো, ফর লুপটা হচ্ছে int i is equal to 0 থেকে এটা শুরু হবে এবং int i less than হচ্ছে 8, মানে 8 বার পর্যন্ত ঘুরবে এবং প্রতিবার হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট হবে i প্লাস প্লাস। এখন হচ্ছে আমরা a প্লাস b প্লাস c এটা হচ্ছে, এবং তো প্রথম যে পোর্শন চারটা ছিল সেই চারটা পোর্শন হচ্ছে প্রথমে ক্যালকুলেশন করব। সো আউটপুট আন্ডারস্কোর a আন্ডারস্কোর b আন্ডারস্কোর c ইজ ইকুয়াল টু ইনপুট আন্ডারস্কোর a, এটা হচ্ছে আমার অ্যারে টাইপ থাকবে। সো অ্যারে টাইপটা দিয়ে দিই। এরপর হচ্ছে অর অপারেশন, বিকজ হচ্ছে এখানে অর ইউজ করার রিজন হচ্ছে একটাই, বিকজ হচ্ছে এটা আমার লজিক্যাল ফাংশন বা লজিক্যাল গেটস, এর জন্য হচ্ছে অর ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস, এখানে চলে প্লাস ইউজ করা যায়, বাট এটা হচ্ছে লজিক্যাল অপারেশন এবং টোটালটা লজিক ভেবে কাজ করতে চাই, দ্যাটস এখানে অর ইউজ করছি। দেন হচ্ছে আউটপুট আন্ডারস্কোর abc নট, মানে হচ্ছে এটা নট কেটে চলে যাবে বিকজ হচ্ছে টোটাল মানে a প্লাস b প্লাস c মানে টোটালটা উল্টায় যাবে, দ্যাটস এখানে ইজ ইকুয়াল টু আর নট দেওয়া, তাহলে হচ্ছে টোটালটা হচ্ছে হোল বারটা হয়ে গেল এখানে। সো
ইয়াপ, এই যে আন্ডারস্কোর এই আউটপুটটা হচ্ছে আমার টোটালটা কি হবে এ প্লাস বি প্লাস সি, আর হচ্ছে যখন আমি নট করে দিলাম তখন হচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি হোল বারে চলে গেল। ওকে, এখন হচ্ছে এ বি সি আমরা কাউন্ট করব। সো আউটপুট আন্ডারস্কোর এ বি সি ইজ ইকুয়াল টু ইনপুট এ ইনপুট বি ইন্টু সি হবে। সো এইখানে হচ্ছে টোটালটা আমি বারবার লেখার থেকে বেটার হয় হচ্ছে একবারে কপি করে নেই। কপি করে নিয়ে হচ্ছে টোটালটাকে হচ্ছে এখানে অ্যান্ড অপারেশন দিয়ে দিই, বিকজ এটা হচ্ছে অ্যান্ড গেট হবে। দ্যাটস এখানে অ্যান্ড অপারেশন হুইচ ইজ আমার এখানে ইনটু হবে, ঠিক আছে। সো এখানে অ্যান্ড দেওয়া অর দেওয়া মানে হচ্ছে টোটালটা ওইভাবেই কাজ করবে, লজিক্যাল হিসাবে কাজ করবে। এখন হচ্ছে এটাকে হচ্ছে টোটালটা নট করে দিব। সো নট করে দিই ইজ ইকুয়াল টু নট এ আউটপুট আন্ডারস্কোর এ বি সি। সো হচ্ছে আমার প্রথম পোর্শনটা মোটামুটি এখানে ডান, হুইচ ইজ আমার কি হইল যে আমি এখানে কি করলাম, এখন এখানে হচ্ছে আমার এই প্রথম যে চারটা এবিসি আমি ডিক্লেয়ার করে দিয়েছি, এ প্লাস বি প্লাস সিও ডিক্লেয়ার করছি, এ প্লাস বি প্লাস সি হোল বার ডিক্লেয়ার করছি, এবং এবিসি টোটাল বার যেটা ছিল সেটাও আমি ডিক্লেয়ার করে দিয়েছি। এখন আমার লাগবে হচ্ছে এ বার বি বার সি বার, এবং হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি বার ইন্টু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। সো আমার এখানে হচ্ছে এবিসি ডিক্লেয়ার করা আছে, বাট এ বার বি বার সি বার ডিক্লেয়ার করা নাই। সো এটা ডিক্লেয়ারের জন্য হচ্ছে আমি টোটাল পোর্শনটাকে একবার কপি করে পেস্ট করে দিলাম। সো কপি পেস্টের জন্য এখানে হচ্ছে কন্ট্রোল ডি ধরে দিলে টোটালটা হচ্ছে পেস্ট হয়ে যাবে, বারবার হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করা লাগবে না। জাস্ট হচ্ছে যে লাইনটা হচ্ছে আপনার কপি করা লাগবে জাস্ট ওইটা গ্র্যাব করবেন, গ্র্যাব করা হচ্ছে পরে ওইটা কন্ট্রোল দিয়ে দিবেন ওইটা লাইনের নিচে, তাহলে এটা টোটালটা হচ্ছে কপি পেস্ট করে দিবে। সো এখন হচ্ছে এটা আমি এইবার এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে সি বার। সো এটা জাস্ট ডিক্লেয়ার করে দিলাম। এখন আমার লাগবে বেশি কিছু লাগবে না, জাস্ট এখন এবিসি এটাকে নট করতে হবে, ঠিক আছে। আমার যে এবিসি দেওয়া ছিল ওইটাই নট হয়ে কিন্তু এবার আসবে, এটাই নট করে হচ্ছে বি বার আসবে, ওইটাই নট করে সি বার আসবে। সো ওইটা হচ্ছে এখন এখানে ডিক্লেয়ার করে দিই। সো ওকে, এরপর হচ্ছে কন্ট্রোল ডি, দেন হচ্ছে ইনপুট বি, ওকে সি, ডান। দেন হচ্ছে এখন এটা এখানে হবে বি, এখানে হবে হচ্ছে সি। হোপফুলি এটা জিনিসটা বুঝতে পারছেন। জাস্ট কপি পেস্ট করে হচ্ছে জাস্ট আমি এখানে নট করে দিচ্ছি, এ বারের মানটা আনতেছি, বি বারের মানটা আনতেছি, সি বারের মানটা আনতেছি। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, এ বার প্লাস বি বার প্লাস সি বারটার মানটা নিব। সো আমার এ বার প্লাস বি বার, এবার বি বার সি বারের মান এসে পড়ছে, এখন জাস্ট এই দুটা ক্যালকুলেশনে বসায় দিলে হয়ে যাবে, রাইট। ওকে, দেন হচ্ছে আউটপুট আন্ডারস্কোর, এবার হচ্ছে আউটপুট underscore a underscore b underscore c underscore not underscore which is আমার a বার প্লাস b বার প্লাস c বার এই মানটা আসবে। এখন হচ্ছে ইনপুটে বসায় দিগুলো অ্যারে টাইপ দিয়া, এখন আমরা ইনপুটে এটা বসায় দিব। অ্যারে টাইপ দিয়ে একটা ডিক্লেয়ার করব, i not ওকে। সো আপনারা চাইলে, আমি কিন্তু বারবার বলতেছি এখানে আমি অর ইউজ করছি, অর সাইনটা ইউজ করছি, বাট আপনারা চাইলে কিন্তু এখানে প্লাস ইউজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, আর আমার এটা ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন হচ্ছে আমার এবার ইন্টু বি বার ইন্টু সি বার নিতে হবে। সো আউটপুট আন্ডারস্কোর এ বি সি আন্ডারস্কোর নট আন্ডারস্কোর দিব। এরপর হচ্ছে সেম লাইনটা নেওয়া লাগবে। সো হচ্ছে আমরা এটা কপি এবং পেস্ট, দ্যাটস ইট, ইজি অ্যাজ কপি পেস্ট করে দিব, ইজি হয়ে যাবে। আর এখানে হবে হচ্ছে আমাদের অ্যান্ড গেট, অ্যান্ড করে দিব টোটালটাকে, ডান। এখন হচ্ছে আমার টোটাল হচ্ছে এখানে ডিক্লেয়ার করা হয়ে গেল যে আমার প্রথম কি কি জিনিসগুলো থাকবে এগুলো সব ডিক্লেয়ার হইলাম। এখন আমার কি কি আছে, এই এবিসি এর মান আছে এবং বাকি যে মানগুলো ছিল সেই সবগুলো মানে রয়ে গেছে। এখন আমার এটা কি করতে হবে, প্রিন্ট করতে হবে, রাইট। সো প্রিন্টের জন্য আমার কি লাগবে, এখন একটা প্রিন্টএফ লাগবে। সো প্রিন্টএফ, এখন হচ্ছে প্রিন্টএফ, এখন আমি আমার মতো জিনিসটা সাজাতে চাইতেছি, ঠিক আছে। যে ট্রুথ টেবিলটা আমি কীভাবে বসাবো, এখন আপনারা চাইলে নিজেদের মতো বসাতে পারেন, বাট এখানে আমি আমার নিজের মতো করে প্রিন্টএফটা সাজাবো। সো প্রিন্টএফটা কীরকম হবে এখন দেখতে থাকেন। সো প্রিন্টএফটা হচ্ছে এরকম হবে যে আমি হচ্ছে আন্ডার অর এ ইজ স্পেস বি স্পেস স্পেস সি স্পেস, এরপর হচ্ছে এবার নিব এবার, এরপর হচ্ছে নিব বি, এখানে একটা স্পেস হবে, এরপর হচ্ছে এখানে একটা স্পেস হবে, হ্যাঁ ঠিক আছে। না, এখানে স্পেসটা দেওয়া না দিলেও হবে। সো বি, এরপর হচ্ছে স্পেস সি, এইভাবে হচ্ছে স্পেসগুলো দিব, মানে হচ্ছে আমার এবার এ বি সি একটা সিরিয়াল থাকবে, দেন হচ্ছে এ বার থাকবে, বি বার থাকবে, সি বার, এই মানগুলো একসাথে থাকবে। দেন হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর মানটা দেখাবো, এরপর হচ্ছে এ বি সি এর মানটা দেখাবো,
এবিসি এর মানটা দেখাবো। এরপর হচ্ছে এ বার প্লাস এ প্লাস বি প্লাস সি টোটালটা হচ্ছে হোল বারের মানটা দেখাবো। এরপর হচ্ছে এবিসি হোল বার যে মানে টোটাল মানটা যে চেঞ্জ হয়ে গেছে এবিসি এর মানটা যে টোটাল উল্টে যাবে সেই মানটা দেখাবো। এরপর হচ্ছে এ বার বি বার সি বার এই তিনটার যে প্লাস একটা ছিল সেটা দেখাবো। এরপর হচ্ছে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। এই জিনিসগুলো হচ্ছে এখন সাজায় নিব। ওকে, সো এই জিনিসটা যখন আমার সাজানো হয়ে গেছে দেন হচ্ছে আমার কি লাগবে, আমার হচ্ছে এটা ধরে আমি কি করব এখন, আমার হচ্ছে আউটপুটে যেগুলো থাকবে যে মানগুলা, ঠিক আছে, মানগুলা হচ্ছে আমি এখানে একটু বসাই নেই, ঠিক আছে, যাতে হচ্ছে আমার সুবিধা হয়। বাট এখানে মান বসানো মানে এই না যে হচ্ছে আমি মানগুলো এখানে ডিক্লেয়ার করব, বিকজ আমি অলরেডি এখানে কিন্তু পার্সেন্ট ডি দিয়ে আসি না, বিকজ পার্সেন্ট ডি না দেওয়ার মানে কিন্তু আমার মানগুলো এখানে শো করবে না। আমি যাতে এখানে লিখতেছি বিকজ হচ্ছে আমার যাতে সাজাইতে হচ্ছে জিনিসটা, মানে যদি আমি সাজাই এখানে যা তাহলে হচ্ছে জিনিসটা আমার সুন্দর মতো আমি পরে বসাইতে পারবো। সো এটা আমার আপাতত লেখা শেষ। ওকে, সো এইভাবে হচ্ছে আমি জিনিসটা সাজায় নিলাম। ওকে, আমার হচ্ছে আউটপুট টোটালটা হচ্ছে সাজানো হয়ে গেছে। আর এখন হচ্ছে জিনিসটা কপি করে নিলাম যে বিকজ হচ্ছে পরবর্তীতে এটা আমি এখন বসাবো। সো এটা আমি একটু কাইটা দিই, এটা কাইটা দিয়ে এখন হচ্ছে আমি এখানে আরেকটা প্রিন্টএফ নিব এটার জন্য। সো কন্ট্রোল ডি এখন এই সবগুলোর জন্য আমার কি লাগবে, একটা পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট এইভাবে হচ্ছে সবগুলোর জন্য পার্সেন্ট ডি লাগবে, বিকজ হচ্ছে আমি এই লাইনটা হচ্ছে আমার হেডে থাকবে, হেডের পরে হচ্ছে পরের লাইনটা আমার শো করবে, ঠিক আছে, যে আমার পরের মানগুলো হচ্ছে এখান থেকে একটার পর একটা শো করবে। সো এখন হচ্ছে তো এখানে আমরা কি দিয়ে দিলাম, একটা করে পার্সেন্ট ডি। সো ওকে, এইভাবে হচ্ছে জিনিসটা যদি সাজায় নেই তাহলে হচ্ছে আমার এখন পরবর্তীতে কি আসবে। সো সো সাজানোর পর আমার আপাতত এই মানটা আসছে এখানে, ঠিক আছে, বাট এই মানটা ফুললি ক্লিয়ার না এবং ট্রুথ টেবিলটা আমার ক্লিয়ার না। সো এখন হচ্ছে ক্লিয়ারের জন্য আমি টোটালটা হচ্ছে আবার ঠিকঠাক মতো এখন সাজায় নিব, তাহলে হচ্ছে আমার আউটপুটটা দেখতে আর একটু ভালো লাগবে। সো আমার আপাতত এটা সাজানো শেষ। সো সো এইভাবে হচ্ছে আমার আউটপুটটা আসছে। এখন যদি চাইছিলাম একটা ট্রুথ টেবিল সাজানোর জন্য সেভাবে হচ্ছে সাজানো হয়ে গেছে এবং এখানে মার্কিং করে দেওয়া আছে যে আমার ডি মর্গানটা কোনটার জন্য কোনটা আসবে, ঠিক আছে। সো হোপফুলি আপনারা যদি আউটপুটটা দেখেন ঠিকঠাক মতো তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে না আমার এখানে ডি মর্গান হচ্ছে প্রুভড হয়েছে, রাইট। ওকে, সো দ্যাটস অল। এইভাবেই ছিল প্রোগ্রামটা। আর হচ্ছে এখানে হচ্ছে প্রোগ্রামের এই হেডটা হচ্ছে আমার হেডিং পার্টের জন্য, উপরে যে স্টাইলটা ছিল সেটার জন্য, আর নিচেরটা হচ্ছে নিচের স্টাইলটার জন্য, আর মাঝখানে তো হচ্ছে আমার পার্সেন্টেজ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা মান একটা একটা করে দেওয়া আছে। সো এই হচ্ছে আপাতত আজকের প্রোগ্রাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবভিয়াসলি লাইক দিবেন এবং ডোন্ট ফরগেট টু শেয়ার and share to your friends with or anyone you would like to share, and hit the like button and don't forget to subscribe. Thank you.